তারপরে বলছেন, আমি হজ ও ওমরা বইতে পড়েছি যে বাইতুল্লাহ নামাজের কোনো নিষিদ্ধ সময় নেই, এটা কি সঠিক? হ্যাঁ, বাইতুল্লাহ যেহেতু তওয়াফ 24 ঘন্টা চলতে থাকে, একমাত্র ফরজ সালাতের সময় বাদ দিয়ে, আর তওয়াফের সাথে সংশ্লিষ্ট 2 রাকাত সুন্নাত তওয়াফের সুন্নাত সালাত রয়েছে, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে লা ইয়ামনা আন্না আহাদুকুম, তোমাদের কেউ যেন বাধা না দেয়, তাফা বিহাজাল বাইত, যে তওয়াফ করবে এই বাইতুল্লাহ, ওয়াসাল্লা আইয়াতা সাআতিন শাআ, যে কোনো ওয়াক্তে সালাত আদায় করবে, তওয়াফ করলো আর যে কোনো ওয়াক্তে মসজিদে হারামে সালাত আদায় করবে, মিন লাইলিন আও নাহারি, রাত্রে হোক অথবা দিনে হোক, রাত্রে হোক অথবা দিনে হোক, জি হে, সূর্য ওঠার সময় হোক, হ্যাঁ সূর্য ডুবার সময় হোক, যদিও ঠিক সূর্য উঠছে, ঠিক সূর্য ডুবছে, ঠিক সূর্য মাথার ওপর, এই 3টি সময় যেহেতু নিষিদ্ধ আর কড়া নিষিদ্ধ, সেই জন্য ওই সময় যদি সতর্কতা থাকে, অবলম্বন করে সতর্কতা, তাহলে ভালো। কিন্তু অনেক ওলামারা বলেছেন যে না, যেহেতু এই হাদিস রয়েছে মসজিদে হারামের ক্ষেত্রে, সুতরাং সবসময় নামাজ পড়া যাবে। আর এটা খেয়াল করেও না, অনেক সময় তওয়াফ শেষ হলো, সূর্য ঠিক উঠতে যাচ্ছে হয়তো, বা সূর্য ঠিক ডুবতে যাচ্ছে, সাথে সাথে আপনি দূরে কার নামাজ পড়ে নিলেন, জায়েজ আছে, কিন্তু মসজিদ নববীতে জায়েজ না, মসজিদ নববীতে নয়, অন্য জায়গায় নয়। জি, একটু থেমে যান। জি।